নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে মুসমুসে ফুলকো আলুর চপ। আপনারা যে কেউ এই রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে আলুর চপটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে টেলে নিতে হবে। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে গেলে অবশ্যই বেসনটাকে টেলে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। এবার একটি হুইস্কার দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একবারে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। পারফেক্ট ব্যাটার তৈরি করতে আমার এখানে হাফ কাপ জল লেগেছে। আমি এখানে আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে ম্যাশ করতে হবে। আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আলুর গায়ে কিন্তু কোনো প্রকার জল নেই। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে গরম মশলা গুঁড়াটাও দিতে পারেন। অ্যাড করছি 1 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি। এবার আলুর পুরটা ভালোভাবে মেখে নিব। আপনি আলুর পুরটা যতটা টেস্টি করে মাখাতে পারবেন, আলুর চপ ঠিক ততটাই টেস্ট হবে। সবকিছু একসাথে মেখে নেওয়া হয়ে গেলে আলুর চপের বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি 1 টেবিল স্পুন ময়দা, অ্যাড করছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দিলে আপনারা যখন আলুর চপের শেপটা দিবেন তখন মিশ্রণটা হাতে লেগে যাবে না। এবার সবকিছু আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আলুর পুর থেকে কিছুটা আলুর পুর নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিব। এবার 2 হাতের সাহায্যে আরও একটু গোল করে হালকা করে চাপ দিলে দেখবেন একটি আলুর চপের শেপ চলে এসেছে। এবার একইভাবে সবগুলো তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করতে হবে। খুব আলতোভাবেই তৈরি করতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আলুর চপটাকে ক্রিস্পি করার জন্য প্রথম কোটিংটা দেব ময়দা দিয়ে। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর চপটা দিয়ে দিব। এবার ভালো করে আলুর চপের গায়ে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। লেগে থাকা বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আলতোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে এবং বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার দ্বিতীয় কোটিংয়ের জন্য আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আরও একটু ফেটিয়ে নিব। প্যানে অ্যাড করেছি বেশ খানিকটা তেল, চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো। এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর চপটা ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা উল্টিয়ে পাল্টিয়ে আলুর চপের গায়ে লাগিয়ে নিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চপটাকে তেলের মধ্যে দিয়ে দিব। একইভাবে সব চপগুলোই তেলের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে চপগুলো ভেসে উঠেছে। উল্টিয়ে
পাল্টিয়ে লাল লাল করেই ভেজে নিব। এ পর্যায়ে চপগুলো ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। চপগুলো ফুলে কতটা বড় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। চপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।